নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। বাংলাদেশে নির্বাচন কবে হবে এখনো পর্যন্ত অনিশ্চিত সমস্ত বিষয়টাই। বিএনপি কিন্তু প্রেসার দিতে শুরু করেছে যে জুলাইয়ের মধ্যে কিন্তু নির্দেশ দিতেই হবে এবং ডিসেম্বরের মধ্যে যেন ইলেকশন সম্পন্ন করা হয়। এছাড়া কদিন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, দেশের বৃহত্তম দল, সেটা নিয়েও তো জলঘোলা চলছে এবং দেশে বিদেশে। এবং হাসিনা যে কোনো সময় কিন্তু দেশে ফিরতে পারেন, সেই পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সমন্বয়ক যে কমিটি আছে তার মধ্যে যে সার্জিস আলম সহ অনেকেই কিন্তু শেখ মুজিবকে কিন্তু মুক্তিযোদ্ধা মনেই করছেন না। তো সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি খুব ঘোলাটে। আর প্রো পাকিস্তানি যে জামাতের যে পুরোপুরি গ্রিপে যে মোহাম্মদ ইউনূস রয়েছে সেটা তো প্রমাণ হয়ে গেছে, কিন্তু সেনাপ্রধান কতটা অ্যাক্টিভ সেটা জানা যাবে যদি এই নির্বাচনে সবাই মিলে সমস্ত দল যাতে অংশগ্রহণ করতে পারে। জামাত চাইবেই যে মোহাম্মদ ইউনূসের অধীনে যাতে ইলেকশনটা সম্পন্ন হয়, যাতে জামাত বেশি সিট পায়। মোহাম্মদ ইউনূস যদি সরে যায় তাহলে কিন্তু জামাতের কিন্তু সম্ভাবনা এতটাই কম থাকে, তারা সরকার পরিচালনা করতে পারবে না। এখানে আরেকটা দিক, অন্যদিকে একটা টার্ন নিচ্ছে যেটা বাংলাদেশের ঘটনা, সেটা হচ্ছে যে এই যে তীব্র যে ভারত বিরোধিতা, ভারত কিভাবে রিয়াক্ট করবে সেটা তো পাকিস্তানের সঙ্গে যেভাবে রিয়াক্ট করেছে সেটা তো বাংলাদেশ জানে। এবং এই যে শিলিগুড়ির পাশে যে বাংলাদেশ সীমান্ত কাছাকাছি যে এয়ারফোর্স বেস ওরা তৈরি করছে এবং চাইনিজ গভর্নমেন্টের সহযোগিতায়, অবশ্যই ভারত নজরে রাখছে কতটা ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে। এবং একজন বিএসএফ জওয়ানকেও কিন্তু তুলে নিয়ে গিয়ে কলা গাছে বেঁধে অত্যাচার করা হয়েছে। সব মিলিয়ে ভারত কিন্তু নজর রাখছে। এবং বাংলাদেশে মনে রাখা উচিত যে ভারত বিরোধিতা করে কিন্তু বাংলাদেশ স্বাধীনভাবে চলতে পারবে না, কারণ ভারত কিন্তু বাংলাদেশে জন্ম দিয়েছিল, এটা বাংলাদেশ ভুলে গেছে। এবং সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশেও কিন্তু এই বালুচিস্তানের মতো আরো বেশ কিছু অংশে ভাগ হওয়ার সম্ভাবনা আছে। কারণ চিকেন স্নেক নিয়ে যেভাবে ইউনূস দেশে বিদেশে এবং চায়নাতে গিয়ে সওয়াল করেছিল, তার যে জবাব সেটা হিমন্ত বিশ্ব শর্মা দিয়েছেন যে বাংলাদেশে কিন্তু দুটো চিকেন স্নেক আছে এবং সেটা যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু রংপুর আলাদা হয়ে যাবে এবং চট্টগ্রাম কিন্তু আলাদা হয়ে যাবে। বাংলাদেশে মনে রাখা উচিত যে কাঁচের ঘরে থেকে যেন ঢিল না ছোড়ে। এবং সেক্ষেত্রে তাহলে কিন্তু বাংলাদেশের কিন্তু সার্বভৌমত্ব বিপন্ন হবে। এবং অবশ্যই আওয়ামী লীগ কে নিষিদ্ধ যে করা হয়েছে তার বিরোধিতা করছি। এবং শেখ হাসিনা যত দ্রুত সম্ভব যাতে দেশে ফিরতে পারেন এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, কারণ উনি কিন্তু এখনো পর্যন্ত অ্যাক্টিং প্রাইম মিনিস্টার, উনি কিন্তু পদত্যাগপত্র দেননি।